বিয়ানীবাজার কামিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক জয়নাল আবেদীন আর নেই। বৃহস্পতিবার সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও 2 সন্তান রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ বৃহস্পতিবার বিকাল 4:15 উত্তর বোয়ালি জামে মসজিদে অনুষ্ঠিত হবে। ভারত থেকে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশকালে বিয়ানীবাজারের বড়গ্রাম সীমান্ত এলাকা থেকে এক শিশু 3 নারী সহ 5 জনকে আটক করেছে বিজিবি 52 বিয়ানীবাজার ব্যাটালিয়নের টহল দল। বুধবার দিবাগত রাতে 4টার দিকে তাদের আটক করা হয়। আটককৃত সবাই বাংলাদেশি। তাদের বিয়ানীবাজার থানায় হস্তান্তর ও অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করেছে বিজিবি। গোলাপগঞ্জে অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে। বুধবার উপজেলার বাঘার পরগনা বাজার থেকে এই পলিথিন জব্দ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পলিথিন বহনের দায়ে 2 জনকে 15,000 টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র পাল। এ সময় জব্দ করা হয় প্রায় 200 কেজি পলিথিন। চলতি বছরের শেষ দিকে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বেড়েছে। নভেম্বর মাসে সিলেট বিভাগে 29টি সড়ক দুর্ঘটনায় 32 জন নিহত ও 34 জন আহত হয়েছেন। বিভাগের সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট জেলায়। নিহতের মধ্যে বেশিরভাগই মোটরসাইকেল চালক ও আরোহী। বুধবার নিরাপদ সড়ক চাই নিশ্চা সিলেট বিভাগীয় কমিটি এই প্রতিবেদন প্রকাশ করেছে। সিলেট ওসমানী আন্তর্জাতিক এয়ারপোর্টে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে 11 পিস স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। এ স্বর্ণের মূল্য প্রায় 1.5 কোটি টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। বুধবার দুবাই থেকে আসা বিমানের ফ্লাইট BG 248-এর ভেতরে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। জব্দকৃত 11টি স্বর্ণের বারের ওজন 1 কেজি 283 গ্রাম। তবে এ সময় কাউকে আটক করা হয়নি।